বন্ধুরা, ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদী পার হতে হতে আমাদের ভিডিওটা শুরু করি। আর লক্ষ্য হচ্ছে চায়ের রাজধানী শ্রীমঙ্গল। শায়েস্তাগঞ্জ পার হওয়ার পর থেকে আপনার মনের ভিতরে অজান্তেই শ্রীমঙ্গলের ছবি আঁকা শুরু হবে। উঁচা নিচা টিলা, পাহাড়ি টিলার আঁকা বাঁকা পথ ধরেই আপনাকে চায়ের রাজধানী শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হতে হবে। বাংলাদেশে মোট যতটুকু চা বাগান রয়েছে, কয়েকটা বাদে সবটাই কিন্তু শ্রীমঙ্গলে। আর শ্রীমঙ্গলে চায়ের ইতিহাস কিন্তু ব্রিটিশ আমলের। ঢাকা থেকে সড়ক ও রেলপথে সুন্দর যোগাযোগ ব্যবস্থা থাকায় এবং অল্প খরচে খুব আরামে আয়েসে ঘোরা, প্রকৃতির কাছাকাছি থাকার এক অপূর্ব সুযোগ বলে আমি মনে করি। এখানে আবাসনগুলো অনেক সুন্দর, 5 স্টার হোটেল থেকে শুরু করে যে কোনো মানের রিসোর্ট হোটেল আপনার জন্য অ্যাভেলেবেল রয়েছে। কালচারাল বৈচিত্র্য আপনি এখানে পাবেন, জীব বৈচিত্র্য অবারিত সম্ভার যেন খুলে দু হাতে নিয়ে বসে রয়েছে শ্রীমঙ্গল। কোথায় কোথায় ঘুরবেন ভাবছেন? প্রথমে আপনি শ্রীমঙ্গলে পৌঁছার পরে প্রথম আইকনিক যে বিষয়টা সেটা হচ্ছে চা বাগান। আপনি চা বাগান ঘুরলেন, চা বাগানের পরে একটা চা এক মিউজিয়াম রয়েছে, সেখানে যেতে পারেন। লাউয়াছড়া জাতীয় উদ্যান যেতে পারেন। এছাড়া মাধবপুর লেক, তারপরে 7 রঙের চা, মণিপুরীদের জীবনযাত্রা। রাস ফেস্টিভ্যালের সময় আসলে আপনি রাস ফেস্টিভ্যাল উপভোগ করতে পারবেন। বিকালটা কাটাতে পারেন কোনো হাওরে, হাইল হাওর বা বাইক্কার বিলে আপনি যেতে পারেন। সেখানে শীতের সময় অতিথি পাখিরাও আসে, পাখিদের অভয়ারণ্য আপনি উপভোগ করতে পারবেন। 2 পাতার 1 কুড়ির দেশ শ্রীমঙ্গল। এখানে জাতিগতভাবে অনেক উপজাতি বা গোষ্ঠীর মানুষ বাস করে, যেমন ত্রিপুরা কমিউনিটি, গারো, তারপরে মণিপুরি, খাসিয়া ইত্যাদি। আপনারা চাইলে এসব কমিউনিটিকেও হোল্ড করতে পারেন। এখানে কিছু জায়গায় কমিউনিটি বেসড ট্যুরিজমও ডেভেলপ করেছে। শপিং করতে চাইলে আপনি 7 রঙের চা যেখানে পাওয়া যায় তার পাশেই মণিপুরীদের বাজার রয়েছে, মণিপুরি মার্কেট রয়েছে। তারা অনেক কিছুটা হাতে তৈরি করে, কিছুটা বাইরে থেকে কিনে আনে বিক্রি করে। খাওয়া দাওয়া খরচ খুব একটা হয় না, ছোট্ট একটি শহর। আপনি চাইলে যেভাবে চাইবেন সেভাবে এটাকে উপভোগ করতে পারেন। বর্ষার সময় ঘোরা সব থেকে সুন্দর সময় বলে আমি মনে করি, কারণ এই সময়টাতে প্রকৃতি অনেক সুন্দর থাকে। আর রিমঝিম বৃষ্টি হবে, আর আপনি যদি একটি কটেজে থাকেন তাহলে একটা অন্যরকম একটা একাকী বা প্রকৃতির কাছে পরিবার নিয়ে থাকার চরম একটা সুন্দর একটা জায়গা আমি মনে করি শ্রীমঙ্গলে আমার অভিজ্ঞতা সবসময় সুন্দর হয়েছে। এখানে অনেক খুব সুন্দর পরিপাটি একটা ব্যবস্থাপনা লক্ষ্য করা যায়। গরমের সময় আসলে আনারস খেতে ভুল করবেন না, কারণ এখানকার মাটির আনারস খুবই মিষ্টি, খুব ভালো লাগে। খাওয়া দাওয়া সাতকড়া নামে একটা ডিশ রয়েছে, এটা আপনি অবশ্যই টেস্ট করে দেখবেন। আর বিভিন্ন রিসোর্টে আমরা দেখেছি যে আনারসের বারবিকিউ বলে, অর্থাৎ আনারসটাকে একটু সেকে আগুনে তারপরে আপনাকে পরিবেশন করে। এরকম বিভিন্ন এলাকা লোকজ খাবারও আপনারা দেখতে পেয়েছি। সবথেকে আরও বেশি আপনাকে যে বিষয়টা পীড়া দিতে পারে সেটা হচ্ছে যে চা শ্রমিকদের জীবনধারণ, কারণ তারা খুবই নিম্নমানের জীবনধারণ করে থাকে। কারণ তাদের আর্থিক অবস্থার সঙ্গতিটা এখনও আসেনি বললেই চলে, অর্থাৎ তারা যে পরিশ্রম করে সেই হিসাবে সে আউটপুটটা খুবই কমই পায়, আর নিজস্ব তাদের ভূমি নাই। যাই হোক, সে বিষয়ে আমরা না আর যাই। চা বেষ্টিত শ্রীমঙ্গল আপনাকে মুগ্ধ করবে। শায়েস্তাগঞ্জের পরেই আপনাকে উঁচা নিচে আঁকা বাঁকা পাহাড়ি টিলার, রাবার বাগান, চা বাগানের মাধ্যমে আমন্ত্রণ জানানো হবে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। যাই হোক, এভাবে আপনি চলতে চলতে একটা সুন্দর একটা ধারণা পেয়ে যাবেন। আমার সবথেকে বেশি ভালো লাগে যখন বর্ষার সময় আমরা যেতাম, তখন কুয়াশাও আমরা দেখতাম, রাস্তার মাঝখানে কুয়াশার কারণে গাড়ি স্লো চলতো এবং এত বেশি বাঁক, যার ফলে এখানে দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে, অনেক সময় গাড়ি স্লিপ করে। এই ক্ষেত্রে যারা বাইক করে যাবেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, সতর্কতার সহিত চলবেন, তাহলে আর যা হোক দুর্ঘটনা যতটা সম্ভব এড়িয়ে যাওয়া সম্ভব হবে। শ্রীমঙ্গলে আসুন, বাংলাদেশকে দেখুন, চায়ের রাজধানী শ্রীমঙ্গল। আর শ্রীমঙ্গলে গ্যাস ফিল্ড, জীববৈচিত্র্য, পর্যটন, চা বাগান, সবুজ এলাকা নিয়ে আপনাকে মুগ্ধ করবে। আমরা একটা আইকনিক স্ট্যাচুর সামনে চলে এসেছি। এটা শ্রীমঙ্গলের একটা আইকনিক স্ট্যাচু বলা যেতে পারে, চা কন্যার একটি স্ট্যাচু। সবাইকে ধন্যবাদ, শ্রীমঙ্গলে আমন্ত্রণ, ভালো থাকবেন।